শান্তভাবে বসে আছেন। আপনি আমাকে দেখতে আসবেন, কি দেখবো? আপনি আমাকে ফলো করতে আসবেন। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে বাংলাদেশের তরুণদের এমন উচ্চতায় নিয়ে আপনাদের বস্ত্র শিল্পটা চলছে, আপনাদের বস্ত্র শিল্পের যে মার্কেট ছিল, আপনাদের গার্মেন্টের যে মার্কেট ছিল, সব তো অন্য দেশে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী অধীন না বললো আমি বাংলাদেশের একজন মন্ত্রী হব, আপনি লিখে রাখেন আমি মন্ত্রী হব। আপনি মন্ত্রী হবেন, খুব ভালো হবেন, খুব ভালো। আমাকে ডাকবেন, আমি আপনাকে মিষ্টি খাইয়ে আসবো। মন্ত্রী হওয়ার পরে প্রথম রসগোল্লাটাও তো ভারতের টাকায় কিনতে হবে, সেটা আলাদা বিষয়। আপনি বলুন ভারতবর্ষে মাইনরিটি কমিশন থেকে মাইনরিটি মিনিস্ট্রি সবকিছু আছে, আপনারা কি পেয়েছেন? দালালি করেন কেন? আমাদের মাইনরিটি সংখ্যাই নাই। ওই শেখ হাসিনা 2001 সালে নির্বাচনে শেখ হাসিনা তো চলে গেছে। এখন বলুন এই মোহাম্মদ ইউনূস কি দিয়েছে আপনাকে? দেখুন এই দালালিগুলো করবেন না। সনাতন সম্প্রদায়ের আপনি কুম্ভ মেলাতে আসুন, আপনাকে আমি বোঝাচ্ছি। সংখ্যালঘু আইন করবে, সুরক্ষা আইন করবে, কিছু শেখ হাসিনা দেয় নাই। ও দালালরা শহীদ মিনারে চিত হয়ে শুয়ে পড়ছে, দীপাবলি চক্রবর্তী চিত হয়ে শুয়ে পড়ছে, রানা কায়দা শুয়ে পড়ছে। আরে আপনি কি পেয়েছেন? শেখ হাসিনা আসেন আপনাদের এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ আসছে উপদেষ্টাদের। আরে আপনাদের দেশে 300-400 কোটি টাকা খরচা হবে জাতীয়। আমি ঝন্টু বড়াইকের কাছে যাব। আচ্ছা বলেনি, বিমলদা বলেনি। নরেন্দ্রনাথ বাবুকে একটা কথা বলি, আপনি বাংলাদেশকে ভালোবাসুন, কোনো আপত্তি নেই, কিন্তু একটা সময় এমন হতে পারে, শুনুন কথাটা শুনুন, এমন হতে পারে ভারতে এসে কোনো ক্যাম্পে থাকতে হতে পারে, ওখান থেকে তাড়িয়ে দেবে। আপনাকে একজনের নাম বলি, স্বাধীনতার পরে সেই লোকটি পাকিস্তান বেছে নিয়েছিল, তাকে পালিয়ে এসে এখানে থাকতে হয়েছিল। তার নাম জানেন? দেখুন, আপনাকে না ভারতে এসে কোনো ক্যাম্পে লুকিয়ে থাকতে হয়, যা অবস্থা হয়েছে।